সবাই কমেন্টে জানাবেন, ঠিক আছে? যারা দেখবে তারা চিনতে পারবে, অবশ্যই চিনবে। আমরা এসেছি দেখো নসর ভাইজানের প্রোগ্রামে সংশোধনী আইন নিয়ে। আর আমরা এসেছি সব মানে যে কজন মুখ দেখছি সবই চেনা জানা, কেউ অচেনা নয়, সবাই কম বেশি চিনি সবাই, ঠিক আছে? ভাইরা অনেক ভালো থাকো, অনেক ভালো ভালো ভিডিও করো, এটা আশা করি। আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে, কারণ ভাইজানের বক্তব্য দেখাতে প্রচুর কষ্ট করছে ভাই, আমিও প্রচুর কষ্ট করছি, আমাদেরও তোমরা সবাই সাপোর্ট করবে, ঠিক আছে? আইনকে প্রত্যাহারের জন্য মাঝে মাঝে লড়াই করতে হবে, শান্তিপূর্ণ হবে এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে। একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমরা ওই বারবার রাজ্য সরকারের একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টের মামলা করা উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি আমাদেরকে আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা কোনো এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে, সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে, কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না, আর আমরাও কি বলছি না এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলে কেন, আমাদের আজকাল হলে কেন? এই বললাম না, যখন রাজ্য সরকার চাপে পড়ে সিন্ডিকেটের ফ্লাইট ধরে কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার এখন আমরা ভুলে যাচ্ছি। যারা দায়িত্ব ছিল তদন্ত সিবিআই, অমিত শাহাজি দপ্তর সব বললে লেগে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক, সবাই সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর। ঠান্ডা ফেলবি সিধা যা পেয়েছি